Okay, so hello everyone. Hello. How are you guys? I hope I'm audible and visible clearly as well. So let's get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা পড়ছিলাম WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ, যেখানে আমরা WBCS মেইনস যে এক্সাম হয়, সেই মেইনস এক্সাম 2014 থেকে টিল নাও যতগুলো এক্সাম হয়েছে, প্রত্যেকটা এক্সামের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করছি। আমাদের ক্লাস নাম্বার এখানে 17, পার্ট নাম্বার 2 অফ দ্য চ্যাপ্টার সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। আমি আগের দিনও বলেছিলাম ভীষণ 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। এর সাথে আর একটা চ্যাপ্টার আসে ইনস্টলমেন্ট। এই ইনস্টলমেন্টেরও যা যা কোশ্চেন আছে আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এটা লিখিয়ে দিই ক্লিয়ারলি বুঝতে সুবিধার জন্য। এর সাথে আর একটা চ্যাপ্টার আসে, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। এটারই একটা সাব পার্ট, তো এরও কিছু কোশ্চেন রয়েছে। আজকে আমরা সবই কভার করার চেষ্টা করব। আগের দিন আমরা ফার্স্ট পার্টটা করেছি, বাদ বাকি যা কোশ্চেন এসছে সব এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, WBCS এর জন্য তো অবভিয়াসলি হেল্পফুল মিসলেনিয়াস ক্লার্কশিপ, ফুড এসআই, এপি, WBP, কনস্টেবল হোক বা এসআই হোক, সব এক্সামের জন্য হেল্পফুল হবে। সেন্ট্রালের এগুলো এক্সামের জন্য অনেক বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? তো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট কোশ্চেন অফ টুডে। সরি, দেখো কি বলেছে 2019-এ আসা। Find the rate of compound interest per annum so that the amount on 400 for 2 years becomes এত। দেখো অ্যামাউন্ট কত বলেছে 441, প্রিন্সিপাল কত বলেছে 400, টাইম কত বলেছে 2 ইয়ার্স। এখানে আমরা অ্যামাউন্ট বা প্রিন্সিপালের রেশিও বের করলে দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n পাই না? এটাই তো ফর্মুলা অ্যাকচুয়ালি। এখান থেকে যদি পি হাটাও, এটাকে এইভাবে লেখা যায় তো, a ইকুয়ালস টু পি। তো পিটাকে কেটে যদি এটা আনো, ওটাই তো ফরম্যাট বেরোচ্ছে। এখানে বলে দিয়েছে কত 441 বাই 400। অলরাইট, তাহলে এখান থেকে করলে কত হবে আর এর ভ্যালু, এটাই তোমাকে বের করতে বলছে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তার মানে এটা এরকম করতে পারো তো, কত এখানে 2 ইয়ার্স বলেছে না, তো এন এর জায়গায় 2 বসাতে পারো ডিরেক্টলি। 100 প্লাস আর বাই 100 স্কোয়ার, এরকম তো। এবার পরের স্টেপ এটা করলে কত হবে 21 বাই 20 এর স্কোয়ার ইকুয়ালস টু 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 এর স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কাটলো, এটার সাথে এটা তুলনা করতে পারি আমরা। 21 বাই 20 ইকুয়ালস টু 100 প্লাস আর বাই 100, কাটলে কত হয় 5। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত হবে 105 মাইনাস 100 ইকুয়ালস টু 5 ইজ ইয়ার আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কিন্তু টু বি ভেরি প্রিসাইজ, এই যে এত কিছু করলাম, এগুলো করারই প্রয়োজন ছিল না। আমরা জাস্ট একটা স্টেপ করব, সেটা হচ্ছে এরকম, রুট ওভার অফ 441 বাই 400 কত হচ্ছে 21 বাই 20, কত বাড়লো 1 বাড়লো, কততে বেড়েছে 20তে বেড়েছে, ইন্টু 100 কত হচ্ছে ডিরেক্ট 5% আনসার। আমি শিখিয়েছিলাম কিভাবে করব। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। একটু কাশি, সমস্যা হতে পারে মাঝে মাঝে, তো সরি ফর দ্যাট। এখানে দেখো আমি রুট ওভার করলাম কারণ এখানে 2 ইয়ার্স বলে দিয়েছে। 2 ইয়ার্স বলেছে জন্য আমি ডিরেক্ট রুট ওভার করেছি। যদি 3 ইয়ার্স বলতো কিউব রুট করতাম, যদি 4 ইয়ার্স বলতো এরকম 4 লিখতাম, অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? 2 ইয়ার্স বলেছে তাই রুট ওভার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। ইফ এ সাম অফ মানি ডবলস ইটসেলফ এট এ ফিক্সড রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম ইন এন ইয়ার্স। ধরো ডবল হয়েছে, দুগুণ হয়েছে, 2 টাইমস, কত n ইয়ার্সে, তাই তো? ইন হাউ মেনি ইয়ার ইট উইল বিকাম 4 টাইমস। তাহলে 4 টাইমস হবে কত ইয়ার্সে? আমি খুব ভালো মতো বলেছিলাম, এই যে এখানে যে বেস রয়েছে, সেই বেস হিসাবে তার পাওয়ারে কনভার্ট করবে, এটাকে 4k2 স্কোয়ার লেখা যায়। এই পাওয়ার যেটা আসবে, এখানে যে অ্যান্সারটা আসবে, এই পাওয়ারটা আসবে এখানে 2 গুণ এই ওপরে যেটা বেস রয়েছে সেটা করে দাও, 2n ইয়ার্স। সরি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ডিটারমাইন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, determine the principal amount and that at a rate of 5% compound interest per annum becomes 615 after 2 years. দেখো 5% per annum মানে 1/20, তার মানে 20 1 বেড়ে হয় 21। এটা 1 বছরের গল্প। 2 বছরের গল্প আবার হবে 20 থেকে 21। তো গুণ করলে কি হচ্ছে এখানে দেখো, 400 থেকে কত হচ্ছে 441। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত লাগছে তোমার 41।
এর রিয়েল ভ্যালু দেওয়া আছে না 615, 615 যদি 41 এর রিয়েল ভ্যালু কি বের করতে বলেছে, ডিটারমাইন দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত আমাদের 400 না, ইন্টু 400, এটাকে কাটলে কত হয় 1, 5 তো যেতেই হবে, তাছাড়া উপায় নেই আর। 6000, 6000, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 ফর 2.5 years at 10% কম্পাউন্ড। দেখো 2.1/2 ইয়ার্স, এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এই 10%টা এই 2 ইয়ার্সের জন্য তো কমপ্লিট 10% হারেই থাকবে, তাই না? কিন্তু এটার জন্য 1/2 ইন্টু 10 করলে কত হয়ে যাবে 5%। বোঝা গেছে? কত হাজার টাকা, 10,000 টাকা। এবার আমি রেট বের করি, এই দুটোর এফেক্টিভ রেট কত হবে, 10%, 10%। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হারে এফেক্টিভ রেট বের করো, এফেক্টিভ রেট বের করলে কত হবে 21%, তাই না? কিভাবে বলো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলা। 10 প্লাস 10 1000 বার করিয়েছি, তারপর যদি না পারো কিছু করার নেই, 0 0 কেটে গেল এখান থেকে, 20 প্লাস 1 যোগ করলে 21 হচ্ছে। এটা মুখস্থই রাখতে হবে, 10 10 21। আর এখানে রইলো 5%, 21 প্লাস 5 প্লাস 21 ইন্টু 5/100 করলে কত হচ্ছে, এখানে 26 আর এখানে 1.05, মানে এই দুটো গুণ করলে কত হচ্ছে 105 ডিভাইডেড বাই 100 করলে 1.05, একবারে বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে? তো করলে কত হচ্ছে তাহলে 27.05%। এবার 10,000 টাকার 27.05% হারে কত বেরোবে, 0 0 কাটলো, দুটো শূন্য, কত 2705 টাকা। তুমি এটা নানান ভাবে করতে পারো, অপশন নাম্বার সি। তুমি এটা ট্রি মেথডে করতে পারো, তুমি এখান থেকে নর্মাল যে বেসিক মেথড হয় সেটাতে করতে পারো, এখান থেকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করে করতে পারো, যেভাবে খুশি করে নেবে। আমি একটা দেখালাম এফেক্টিভ রেট দিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, এ ম্যান ইনভেস্ট ₹5,000 at a rate of 6% per annum. How much more should he invest at a rate of 9% per annum? দেখো 5,000 টাকা ইনভেস্ট করেছে, কত পার্সেন্ট, 6% পার অ্যানাম, এই রেটে। সরি, কত টাকা তার ইনভেস্ট করা উচিত 9% পার অ্যানাম রেটে, সো দ্যাট হি আর্ন টোটাল 7% পার অ্যানাম। অ্যালিগেশন লাগাও ডিরেক্টলি, এখানে কত হচ্ছে 1%, এখানে কত হচ্ছে 2%। 2%-এর ভ্যালু যদি 5,000 হয়, 2%-এর ভ্যালু যদি 5,000 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে 2500। তাহলে এখানে ডিরেক্টলি কত আসবে 2500, 2500। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, a sum of money double itself at compound interest in 12 years। দেখো ডবল মানে 2 টাইমস, ক ইয়ার্স হয় 12 ইয়ার্স। in how many year it will become 4 times। দেখো কত টাইম 4 টাইমস। আমি বারবার বলছি এখানে যে বেসটা রয়েছে, এই বেসটাকে বেস রেখে তার পাওয়ারে যত হয় ভাঙার চেষ্টা করবে, তার 2 স্কয়ার বেরিয়ে গেল। আর এইখানে যে তোমার অ্যান্সারটা আসবে সেটা সবসময় মাথায় রাখবে, আমি একটু আগে এন দিয়ে করিয়ে এলাম, এইখানে যে পাওয়ারে আসবে সেইটাকে এইখানে নেবে 2 মাল্টিপ্লাইড বাই এইখানে ইয়ারের যে বেসটা থাকবে সেটা দিয়ে গুণ করবে, কত হয়ে গেল 24 ইয়ার্স। 24 ইয়ার্স, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বুঝা গেছে? নেক্সট, the difference between the simple interest and the compound interest on a sum of 3 years 10% when the interest is compounded annually is এত। বেশ ভালো কথা। দেখো এখানে আমি অনায়াসে বলতে পারি এটার আনসার 5,000 হবে। কিভাবে? দেখো এই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে আনতে হবে তোমাদের মধ্যে। যখনই দেখলে 3 বছর 10%, তুমি যদি সিম্পল ইন্টারেস্টের এফেক্টিভ রেট বের করতে যাও, তাহলে যদি বলে 3 ইয়ার্স আর 10%, তুমি বলবে 3 10 30, এটা তার এফেক্টিভ রেট 3 বছরের। তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টের এফেক্টিভ রেট বের করতে যাও, 3 ইয়ার্স 10% হারে, এটা কত 33.1% হয়। এই তো, এটা মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। তাছাড়া এই যেরকম করবে 3 ইন্টু 10, এখানে 3 ইন্টু 10 স্কোয়ার, আর এখানে 10 কিউব, এখানে করলে কত হচ্ছে 30, এখানে কত হচ্ছে 300 না, এই দুটো ঘর বাদ দিয়ে একটা ঘর যোগ করো, কত হচ্ছে 33, এখানে কত আসবে 1000 আসবে। তো এই দুটো ঘর বাদ দিয়ে এই দুটোকে এখানে নিয়ে এসো, দেখো 33.1%ই হলো। আমি মানে তোমাদের হাজারো রকম, মানে হাজারো রকম পদ্ধতি বলতে তোমার একের বেশি অনেক মেথড শিখিয়েছি যেভাবে তুমি এফেক্টিভ রেট ক্যালকুলেট করতে পারো। তুমি প্রথম দুটোকে 10 প্লাস 10 বের করলে কত 21 হবে, 21 এর সাথে আবার 10 গুণ করো, প্লাস 210/100 করো, এখান থেকে 0 0 কাটলো, দেখো এখানে 31 প্লাস 2.1, তাও দেখো 33.1 হচ্ছে। তুমি যেভাবেই করো না কেন অ্যান্সার তোমার আসবেই, এফেক্টিভ রেট বের করতে হবে। এবার দেখো আমি এফেক্টিভ রেট মেথডটাই এখান থেকে আমি প্রেফার করছি, তার কারণ হলো একটা জিনিস দেখবে, এখানে আমাকে বলেছে ডিফারেন্স, তোমাকে কোশ্চেনে ডিফারেন্স বলে দিয়েছি 155,
আমি এফেক্টিভ রেটের যে ডিফারেন্সটা পাবো 33.1% মাইনাস অফ 30%, এই যে 3.1% যে ডিফারেন্সটা পেলাম, এই পার্সেন্টেজের রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 155, 155। তাহলে একের ভ্যালু কত হবে? 155 বাই 3.1, শূন্য উঠলো এখানে, এটা দিয়ে কাটলে কত হয়? 50। একের ভ্যালু যদি 50 হয় তাহলে বলছে দেন দ্য প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু কি 100% না? 100% এর ভ্যালু কত হচ্ছে? 5000। এই যে অপশন নাম্বার বি, 5000। কোশ্চেন পড়ার সাথে সাথে আমি অ্যান্সারটা দাগিয়ে পেরেছি, তার কারণ হচ্ছে আমার মনে মনে ব্যাক অফ দ্য মাইন্ড ক্যালকুলেশন হয়ে গেছে। এটা 30% তো বের করারই দরকার নেই, মানে মুখে মুখে হয়ে যায়, এটা তো আমার মনেই থাকার কথা। এতবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে তুমি, যদি কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছরে 10% হারে রেট যদি 33%, আর 4 বছরে 46.1%, আর 2 বছরে 21%, এই সামান্য জিনিসগুলো যদি তুমি মাথায় না রাখো তাহলে তো তোমার মানে ক্যালকুলেট করে দেখিয়েছিলাম যত বড় ভাবে ক্যালকুলেট করে বেসিক মেথডে, অনেক টাইম লেগে যাবে। দ্যাট ইজ মানে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটু বিষয়টা আমি একটুই করে নিয়ে দাও, there is some problem I think. এক মিনিট। এর মতো আবার ইস্যু হচ্ছিল কিছু, 1 মিনিট একটু দাঁড়াও, জাস্ট আ মিনিট, আমি জাস্ট এটাকে একটু ঠিক করে নিই। জাস্ট a minute. I hope now it's okay. It should be. Hmm. Okay. No. Now it's fine, I think. Still there is some. 1 মিনিট একটু দাও। আমার এগুলো আগেই দেখে নেওয়া উচিত, বাট কালো আমার একটু প্রবলেম হলো এই নিয়ে, আজকেও সমস্যা হচ্ছে। স্ক্রিনের পাশে হোয়াইট দেখা যাচ্ছিল একটু, তো ওই জিনিসটাকে আমি ইয়ে করলাম। দেখো, সরি ফর দ্য ডিস্টারবেন্স। কি বলছিলাম দেখো, এখানে তুমি ডিরেক্ট যদি মনে না রাখতে পারো এই জিনিসগুলো, তাহলে তোমার ক্যালকুলেট করতে অনেক টাইম চলে যাবে। আর অঙ্ক প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো তোমার মুখস্থের মতো হয়ে যাওয়া উচিত, এটাই তোমার মানে মানে তোমার প্রিপারেশন লেভেলটাকে দর্শাবে, মানে তুমি কোন স্টেজে আছো তোমার প্রিপারেশন, ঠিক আছে? এখানে মনে মনে এটা থেকে এটা বাদ দিলে দেখো 3.1 হয়, এটা 5 গুণ, এর 50 গুণ হয়, মানে মনে মনে ক্যালকুলেট করলাম, 100 দিয়ে গুণ করলে 5000 হয়, ওই হিসাবে বলে দিলাম এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। The simple interest and the compound interest of a certain sum of money for 2 years is এত এবং এত, then rate of that. The simple interest and compound interest, দেখো simple interest প্রতি বছরের জন্য সেম হয়, প্রতি ইয়ার এ সেম হয়। দেখো এখানে যে বলেছে না 400 যদি সিম্পল ইন্টারেস্ট হয়, এখানে দুটো ইয়ার, একটা ফার্স্ট ইয়ার আর একটা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারেও যা হবে সেকেন্ড ইয়ারও, তো 2 বছরে 400 হলে 1 বছরে কত? 200। তার মানেটা কি, এখানেও 200, এখানেও 200। কিন্তু 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 কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো, প্রথম ইয়ার যদি 200 হয়, কথার কথা, ধরো আমি এখানে একটা জিনিস নিয়েছি ধরো 1000 টাকা, 10% হারে বাড়ছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট 10%, তো কত হবে বেড়ে? 11/10, তাই তো? এটা করলে কত হচ্ছে দেখো, এখানে 1100 হচ্ছে। কিন্তু পরের বছর যখন করবো আবার 11/10 হবে, দেখো সেটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের উপর সুদ। এই যে এক্সট্রা যে এখানে সুদ বেরিয়েছে 100 টাকা, এই 100 টাকার উপর আবার সুদ লাগছে। তাই জন্য কি হয়, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি বের করতাম 1000 টাকার 11/10 হতো প্রথম বছর, পরের বছর 1000 টাকার আবার 11/10 হতো। কিন্তু এখানে 1100 টাকার 11/10 হচ্ছে যখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করছো, এটাই তো তোমার অ্যাকচুয়াল বিষয়। তাহলে এখানে দেখো একটা কথা মাথায় রাখবে, প্রথম বছরের সিআই আর এসআই সমান হয়, তাই না? কারণ ওই একটাই তো লাগে, 10% লাগবে, ওখানে তো কোনো সুদ নেই, যা আছে পুরোটাই মূলধন, মূলধনের উপর পার্সেন্টেজ লাগছে, রেট অফ ইন্টারেস্ট। তো প্রথম বছর 200 হবে। এবার এখানে কত বলেছে? 410 কম্পাউন্ড ইন্টারেস্ট। 410 থেকে তুমি যদি 200 বাদ দাও, তোমার কত থাকছে? 210 থাকছে না? এখানে দেখো 210। বিষয়টা এখানে ডিফারেন্সটা বুঝতে পারলে কি? সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে আমি ধরলাম সিম্পল ইন্টারেস্ট, এটা নিয়েছি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট।
সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরের জন্য সেম, সেকেন্ড ইয়ারের জন্য দেখো সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম হবে, যদি থার্ড ফোর্থ ফিফথ ইয়ার থাকতো 200 করে চলতে থাকতো, কিন্তু দেখো 200 থেকে বেড়েছে 210 হয়েছে, পরের বছর হয়তো আরেকটু বাড়তো, কারণ সুদ আছে, সুদের উপর আবার লাগবে। তাহলে কি হচ্ছে, 200 থেকে 210 হয়েছে, কত বেড়েছে 10, কততে বেড়েছে 200-তে, ইন্টু 100 করলে এখান থেকে কত হচ্ছে 5% পার annum। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, a sum of money compounded annually becomes 500 in 2 years and 550 in 3 years। কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলছে, বেশ ভালো কথা। 2 ইয়ার্সে কত হয়েছে 500, 3 ইয়ার্সে কত হয়েছে 550। তাহলে এখান থেকে এক বছরে ইন 1 ইয়ার কত বেড়েছে, 50 টাকা বেড়েছে, কততে 500 ছিল বেস, সেকেন্ড ইয়ারের, এটা কিন্তু সেকেন্ড ইয়ার, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ইয়ারের বললে ভালো হয়, আর এটা স্পেসিফিকলি থার্ড ইয়ারের বললে ভালো হয়। ইন্টু 100 করলে রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে, শূন্য শূন্য কাটা, এটার সাথে এটা কাটা, 5 কাটা, কত হচ্ছে 10%। এবার তুমি একটা কথা আমাকে বলো, 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10, 10-এ 1 বাড়লে কত হয় 11। এবার আমাকে একটা জিনিস বলো, এখান থেকে তোমার এটা সেকেন্ড ইয়ারের বিষয়টা হচ্ছে, এখানে ফার্স্ট ইয়ারের ছিল, ফার্স্ট ইয়ারের থেকে 10% বেড়েছে, বেড়ে নিয়ে সেকেন্ড ইয়ারের হয়েছে। তুমি জানো না ফার্স্ট ইয়ারের কত, এক্স ধরো, এক্স এর 10% বাড়া মানে কি 11/10 হওয়া, তো এক্স থেকে বেড়ে 11/10 হয়েছে, 10% বেড়েছে, এটাই তো তোমার এখানে 500, তাই না? এস অর নো, কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট পার annum। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট 10%, এই তো বেরিয়ে গেছে অপশন নাম্বার বি। আমি ভাবছিলাম কি বলতো, প্রথম বছরের মূলধন চেয়েছে তোমার প্রিন্সিপাল, এইভাবে এখান থেকে এক্স এর ভ্যালু যেটা বেরোতো সেটা প্রিন্সিপাল হতো। যাই হোক, এখানে আমার দরকার নেই, তার কারণ হচ্ছে এখানে চাইনি ওটা, আমি কোশ্চেনের লাস্টেরটা পড়িনি, আমি ভেবেছি প্রিন্সিপাল চেয়েছে, তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এখন। আশা করি এমন কোশ্চেনও থাকার কথা মেইনসে। দেখো কি বলছিলাম, এ ম্যান গেটস এ সিম্পল ইন্টারেস্ট অফ 3500 অন এ সার্টেন প্রিন্সিপাল, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট দিয়েছে 3500, ঠিক আছে, সার্টেন প্রিন্সিপাল অ্যাট এ রেট অফ 10%, 10% রেট, আর এর ভ্যালু কত 10% পার annum ফর 5 ইয়ার্স, টাইম বলেছে 5 ইয়ার্স। এবার কি বলছে, হোয়াট কম্পাউন্ড ইন্টারেস্ট উইল দ্য ম্যান গেট অন দ্য টুয়াইস দ্য প্রিন্সিপাল ইন 2 ইয়ার্স। আচ্ছা দেখো এখানে একটা জিনিস, টাইম বলেছে কিন্তু প্রিন্সিপাল বলেনি, তাহলে এখানে আমরা প্রিন্সিপাল বের করবো কি দিয়ে, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর টি, আর কত 10, টি কত 5, তাই না? এটা কাটলে এটা কাটলে 2 হচ্ছে, কত হয়ে গেল 7000। তোমার প্রিন্সিপালের ভ্যালুটা কত বেরিয়ে গেল 7000। এবার তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে কি, টুয়াইস দ্য প্রিন্সিপাল, তাহলে নতুন প্রিন্সিপাল পি ড্যাশ কত, টুয়াইস বলেছে না, তার দ্বিগুণ, তার মানে 14000। 14000 প্রিন্সিপালে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, 14000 প্রিন্সিপালে তোমার কত বলেছে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যান গেট অন দ্য টুয়াইস দ্য প্রিন্সিপাল 2 ইয়ার্স সেম রেট মানে 10%। এবার 10% এর 2 ইয়ার্সে এফেক্টিভ রেটটা কত বলো, বারবার বলে এসেছি দিস ইজ 21%। তাহলে এখানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, তাহলে তার 21/100 করলে তুমি একবারে অ্যান্সার পেয়ে যাবে। করলে কত হয় এখানে দেখো, লাস্টে 4 আসবে, 4 শূন্য, এই যে 2940, এটাই বোঝা যাচ্ছে, এই দেখো 1 আছে আর এখানে 4 আছে। তাছাড়া করে দেখো এখানে কি হয়, লাস্টে তো শূন্য আসছেই একটা, দুটো শূন্য তো হতেই পারে না, দেখো 5 তো আসবেই না, মানে এটাই ইউনিট ডিজিটে বোঝা যাচ্ছে। আমি করে দেখাচ্ছি, 21 4 21 84, 4 হাতে হলো 8, 21 আর 8 29। নেক্সট কোশ্চেন, if rate of compound interest for the first year is 4% and second year is 5%, then the compound interest on এত for 2 years, কিচ্ছু নেই, মূলধন কত 25000। কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, এখানে আমি অ্যামাউন্টটা বের করবো বাই 100, সেকেন্ড ইয়ারে 5% মানে 105/100, শূন্য শূন্য কাটছে, এটা দিয়ে এটাই কাটছে। আচ্ছা বেশ ভালো ব্যাপার তো, আলটিমেটলি কি হলো দেখো, 25 ইন্টু 104 ইন্টু 105 ডিভাইডেড বাই 10। এটাকে করতে হয় এবার, তাই না? করো, 5 দিয়ে তো আবার কাটা যায়, 5 দুগুণ 10, আমি অন্য কিছু ভাবছিলাম, বাট আচ্ছা 25 আর 21 কত হয় 20, 500, 525 আর 52, 525 আর 52 কত হয় 1050,
এখানে 5 5 25 হাতে হলো 2, 5 10 2 12 2 হাতে হলো 1, 25 একে 26, কত হচ্ছে 0 10 3 7 2730, 27,300। এখানে কত ছিল? 25,000। তাহলে বাদ দাও এটা, 25,000 বাদ দিলে লাস্টে 300 থাকছে, 2 2300। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। মানে কি অ্যামাউন্ট বের করলাম, এটা অ্যামাউন্ট ছিল, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলাম, যেটা থাকবে সেটাই তো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, Raju invests 15,000 in two parts, one part 8% and other part 12% annum. His annual income is এত। বেশ ভালো কথা, অ্যালিগেশন লাগাও। একটাতে 8% বলেছে, আরটাতে 12% বলেছে। এবার রেট অফ ইন্টারেস্ট কত? 1640 টোটাল পেয়েছে, কততে? 15,000-এ। ইন্টু 100 করো, বের করো, করলে 0 0 কাটছে। 164/15, আমার বেরোলো কি 164/15। ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য আমি এদিকেও 15 দিয়ে গুণ করে দিলাম, এদিকেও 15 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে মিডিলে কত আছে? 164। মানে এটাকেও 15 দিয়ে গুণ করছি, তো যেহেতু রেশিওতে থাকে সবগুলোকে 15 দিয়ে গুণ করলে এই 15 15 কাটা গেল, তাহলে 164 হলো, আর এখানে এটা থাকছে। এটা সিম্পলিফাইড ফর্ম কি হবে? এখানে 120, আর এখানে থাকলে হবে 180, এখানে থাকলে 164। এটা কত? এটা 44, আর এখানে কত? এটা বোধ হয় 16। তো কত? 4:11। কি বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টু রেসপেক্টিভ পার্টস? 4:11। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। এত সোজা সোজা অঙ্ক তোমরা তাও পারো না, তোমার কি দুঃখের শেষ আছে? কিভাবে থাকে বলো? A sum of money lent by Jodu at simple interest becomes double itself in 8 years. ধরো পি, এর আগের দিনও পড়েছিলাম, পি থেকে কত হয়? 2p হয়। কত বাড়লো? পি বেড়েছে, মানে 1 গুণ বেড়েছে। ইন কত ইয়ার্সে? এটা কত কত ইয়ার্সে ঘটনা? এটা ইন 8 ইয়ার্স, 8 ইয়ার্সে ঘটেছে। দেন দ্য সাম উইল বি ট্রিপল অফ ইটসেলফ, মানে এর 3 গুণ হতে হবে, ট্রিপল। মানে এখানে কত বাড়লো? 2p বাড়লো। কগুণ বেড়েছে? দ্বিগুণ বেড়েছে। তো এখানে 1 গুণ বেড়েছিল 8 ইয়ার্সে, দ্বিগুণ বেড়েছে মানে টাইমটাও দ্বিগুণ লাগবে। টোটাল কত? 16 ইয়ার্স। মুখে মুখে হয় এগুলো গো, এগুলো ক্যালকুলেট করারও প্রয়োজন নেই। তুমি যদি প্র্যাকটিস করতে করতে তোমার লেভেলটাকে এমন জায়গায় নিয়ে আসো যেখানে অঙ্ক দেখলে তুমি কিছু কিছু ক্ষেত্রে তো অঙ্ক আমাদের সলভও করতে হয় না, উইল বি রিচিং আপ টু দ্য অ্যান্সার ডিরেক্টলি ইভেন উইদাউট ক্যালকুলেটিং ইট। এটা শুধুমাত্র তোমার প্র্যাকটিসে আসবে। যে অঙ্কগুলো করাচ্ছি না, এগুলো যদি তুমি একবার ছেড়ে 2 4 5 7 বার প্র্যাকটিস করো, যেখানে যেখানে তোমার প্রবলেম মনে হয়, সেই স্পেসিফিক জায়গাগুলোকে তুমি যদি তুমি স্ট্রং করে নিতে পারো, দেন আদারওয়াইজ এই যেরকম শুনতে পেলে চুটকির খেল হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 14,000 2 ইয়ার্স 5% বিং পেয়েবল অ্যাট অ্যানুয়াল। এটা কোনো অঙ্ক হলো? 14,000 টাকা 2 ইয়ার্স এই হারে 5% হারে এফেক্টিভ রেট কত হবে বলো? এফেক্টিভ রেট কত হবে? 10.25%, তাই তো? 10.25 বের করো, কত হচ্ছে? 10.25 ডিভাইডেড বাই 100, শূন্য কাটলো, এখানে গুণ করো, কত হচ্ছে? 1/4 দিয়ে। এখানে ক ঘর পরে দশমিক ছিল? 2 ঘর পরে, তাহলে এখানে 2 ঘরে ধরো, তো হচ্ছে 143.5, 143.5। এখানে একটা শূন্য কম দিয়েছি আমি নাকি? কোথাও তো কিছু একটা হয়েছে। আচ্ছা, এখানে একটা শূন্য ছিল না, এইটা এইখানে না বসে এইখানে বসতো, তার মানে এটা এরকম হতো 1435, এই তো 1435, এই তো। কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড, অ্যামাউন্ট বলেনি কিন্তু। তুমি আবার 14,000-এর সাথে যোগ করে এইটা করে দিও না কিন্তু। অপশন নাম্বার বি হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2021 অ্যাসাইনমেন্টস দেখো কি বলছে। এ সাম অফ মানি কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু 650 এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার এন্ড 676 এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। আচ্ছা, বেশ ভালো কথা। ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে কত আছে এখানে? 650। সেকেন্ড ইয়ারে কত আছে এখানে? 676। আচ্ছা, সেকেন্ড ইয়ার, দ্য সাম অফ মানি ইজ, তার মানে তোমার প্রথমে এটা 1 বছরের শেষে, কিন্তু এটা দ্বিতীয় বছরের শেষে। তার মানে প্রথমে ইনিশিয়ালি এই ইনিশিয়ালটা চেয়েছে তোমার, সাম অফ মানি কত ছিল ইনিশিয়ালটা। কিভাবে বের করবো? কত বাড়লো এখান থেকে? 26 বেড়েছে, কততে? 650-এ ইন্টু 100 করলে কত হচ্ছে এখানে? দেখো, 13 দুগুণে 26, 5 13 65, 2 4%। এটা কি বেরোলো? তোমার রেট অফ ইন্টারেস্ট বেরোলো 4%। রেট অফ ইন্টারেস্টটা যদি 4% হয়, এখানে তোমার ইনিশিয়াল অ্যামাউন্টটা ধরো এক্স, এই এক্স থেকে
4% বেড়েছে, তাই না? 4% বেড়ে হয়েছে 650। দ্যাট মিনস তুমি বলতে পারো x ইন্টু 104/100 এটা ইকুয়ালস টু 650। এবার কাটাকাটি করো তো, 13 দিয়ে কাটে, 8 13 104, 5 13 65, সরি 5 13 65, 5 শূন্য। তাহলে এটাকে কাটলে হবে এখানে 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে এটাকেও 25। তার মানে এক্স এর ভ্যালু 25 ইন্টু 25 625। বোঝা গেছে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তার মানে কি, এটা 1 বছরের শেষে বলছে, এটা দ্বিতীয় বছর শেষে বলছে। এবার রেট অফ ইন্টারেস্ট তো চেঞ্জ হবে না। ইন্টারেস্ট তো মানে এখানে এখান থেকে এখানে লেগেছে যা, এখান থেকে এখানেও তো সেই 4%ই রেট লাগবে, কিন্তু এখান থেকে এখানে এটা শুধু মূলধন ছিল, এখানে মূলধনের সাথে কিছু সুদ যোগ হয়েছে, সেই 25 টাকা এক্সট্রা, যেটার উপর গিয়ে আবার 4% লেগেছে, তাই এখানে 676 হয়ে গেছে। এখানে দেখো সুদ আছে, প্রথম বছরের সুদ আছে, দ্বিতীয় বছরের সুদ আছে, এরপর আবার 4% লাগলে এটা তৃতীয় বছরের শেষে হতো। বোঝা গেছে? জিনিসটা এইভাবে চলবে আর কি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। হাউ মাচ টাইম ইট উইল টেক ফর অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 450 টু ইল 81 অ্যাজ অ্যান ইন্টারেস্ট পার annum সিম্পল ইন্টারেস্ট। টাইম লাগবে কত? টাইম ইকুয়ালস টু কত হয়? টাইম ইকুয়ালস টু কি হয়? সুদ কত? SI ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত এখানে 450, আর কত 4.5%। এটা দশমিক উঠিয়ে দিলাম, কেন রে দশমিক উঠতে চায় না কেন? এটাকে অন্য কালি দিয়ে উঠাতে হবে, এবার উঠে গেছে। এবার দেখো তাহলে কি হচ্ছে, এটা দিয়ে কাটলো 9 9 81, 5 9 45, 5 5 25, 4 25 100, 4 9 36। ব্যাস। এই কি করলাম এটা? इतना इजी तो नहीं है हमें, क्या कर दिया हमने? ভুলভাল কেটেছি নিশ্চয়ই। এটার সাথে এটা 9 9 81, 5 9 45। ও এটা দিয়ে কাটো আগে, 5 9 45, 5 5 25, 4। হ্যাঁ এবার ঠিক আছে, একটা 5 কম কেটেছিলাম। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 2021 মেন্স। একটা জিনিস খেয়াল করবে, 2014 থেকে ধরো 2015, 2016 এরকম করতে 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 যেই তুমি 2020, 2021, 2022 এরকম ভাবে চলে আসবে না, মানে এই যত তুমি দিন যাচ্ছে কোশ্চেনের লেভেল কিন্তু তত হাই হচ্ছে। তুমি খেয়াল করবে জিনিসটা, ভিডিওটা মানে আগের পার্টটা আর এই পার্টটা দেখো। প্রথম পার্টে দেখবে কোশ্চেন গুলো খুবই ইজি ইজি ছিল, ধীরে ধীরে লেভেল বাড়তে 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 একটা সময় আসছে যেখানে গিয়ে 2020, 21, 22 এগুলো ভালো লেভেলের কোশ্চেন এসছে, ঠিক আছে? তো এক্সামের লেভেল বাড়ছে, সেই হিসাবে তোমার প্রিপারেশন লেভেলটাকে বাড়াতে হবে, সেটাই বলতে চাইছি। সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ, ডাবল মানে 2 টাইমস, কত ইয়ার্সে হয়ে যায়? 5 ইয়ার্সে। হাউ মাচ টাইম ইট উইল বি 8 টাইমস, এটা কয় ইয়ার্স হবে? তাই তো আমি কি বলেছি, এখানে যেটা রয়েছে সেটাকে বেস বানাও, এইটাকে সব সময় তার বেস বানিয়ে পাওয়ারে কনভার্ট করানোর চেষ্টা করো। এবার এইখানে যে অ্যান্সারটা আসবে সেটা এই পাওয়ারের এটা 3, এর আগে n দিয়ে করিয়ে এসেছি, একটা নর্মালও করিয়ে এসেছি, আর এইখানে যে বেসে ইয়ারটা রয়েছে সেটা এখানে গুণ হবে, তাহলে 3 5 15 ইয়ার্স। অপশন নাম্বার এখানে বি হতো, বিটা উজ্জ্ব হয়ে গেছে, এটা সি হতো। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 15 বছর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, a certain amount of money amounts to 1680 in 3 years and rupees 1800 in 5 years। এই টাইপের অঙ্কটা ভালো অঙ্ক, অনেক অঙ্ক এসছে এখান থেকে এই টাইপের, সেম টাইপের। দেখো 5 ইয়ারে হয় কত? 1800। 5 ইয়ার্সে হয়েছে কত? 1800। 3 ইয়ার্সে হয়েছে কত? 3 ইয়ার্সে হয়েছে 1680। এখানে দেখো যে 2 ইয়ার্সের গ্যাপটা না বিয়োগ করলে 2 ইয়ার্সের যে গ্যাপ পাচ্ছ, এখানে যে 120 টাকা পাবে, এটা নাথিং বাট 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল তো বাড়ে না, কি বাড়ে? দেখো এখান থেকে এখানে বেড়েছে, মানে কি বেড়েছে? সুদের পরিমাণটাই তো বেড়েছে, আর তো কিছু বাড়তে পারে না, কারণ সময় বেশি নিয়েছে এখানে। তাহলে 1 ইয়ার্সের কত হবে? 1 ইয়ার্সের 60 হবে, 2 বছরে 120 হলে 1 বছরে 60 হচ্ছে। এবার দেখো এখানে তোমাকে যে ফাইন্ড দ্য সাম এন্ড দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, দেখো সাম এখানে 3 ইয়ার বলেছে, তাহলে 3 ইয়ারের কত হবে? 3 ইয়ারের সিম্পল ইন্টারেস্টটা কত বের করছি? 318, 180। তাহলে এটা কি, এটা সরল মানে সুদ প্লাস আসল ছিল না, সুদ আসল ছিল। তাহলে তোমার এখানে প্রিন্সিপালটা কত হবে? 1680 মাইনাস 180, সুদটা বাদ দিয়ে দিলে তোমার আসলটা পড়ে থাকবে কত? 1500 টাকা। অপশন নাম্বার একটাই আছে, দেখো এখানে 1200, 1500
1800 আর 1600, অপশন নাম্বার বি হবে। আচ্ছা, রেট বের করবো কিভাবে? রেট বের করা খুবই ইজি। রেট ইকুয়ালস টু, নিচে কি হয় প্রিন্সিপাল, উপরে কত সুদ কত ছিল এক বছরের, এক বছরের সুদ কত ছিল 60, এসআই ইন্টু 100, তাহলে 15 কাটলে দেখো এখানে 4% বেরিয়ে গেল তো, দেখো এই যে 4% আছে, ঠিক আছে। এখানে দুটো চেয়েছে না, দেখো একটা 1500 একটা 4%, ঠিক আছে, বেরিয়ে গেল। এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি বেশ কিছু অঙ্ক রিপিট হতে দেখেছি, ইভেন সিজিএল সিএইচএস এর লেভেলও আসে, বি কেয়ারফুল। নেক্সট কোশ্চেন দেখো, the difference between the compound interest and the simple interest at a same rate of interest for amount 5000 in 2 years is 32। বাহ, দেখো তাহলে তোমার রেট অফ ইন্টারেস্ট চেয়েছে তো, এটা সব থেকে বেস্ট মেথড হচ্ছে অপশন টেস্ট। কিভাবে চলো দেখি। দেখো আমার অ্যামাউন্ট কত 5000, এখানে 2 ইয়ার্স বলেছে, আর 32 তোমার অ্যান্সার হতে হবে। এবার দেখো তুমি যদি দেখো সিম্পল ইন্টারেস্ট নাও, তাহলে 2 বছরের কত হবে এফেক্টিভ রেট 10%। তুমি যদি এটা সিম্পল ইন্টারেস্টে ঘর, এটা কম্পাউন্ড ইন্টারেস্টে ঘর, তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট নাও 2 বছরে তোমার রেট অফ ইন্টারেস্ট এফেক্টিভ রেটটা কত হচ্ছে, এটা আমি কি বের করছি, দিস ইজ নাথিং বাট এফেক্টিভ রেট কত হচ্ছে, দেখো এখানে 2 বছরে 10.25%। কিভাবে দেখো, 5 5 প্লাস 5 ইন্টু 5/100, এখানে করলে দেখো কত হচ্ছে 10.25%। এবার দেখো আমি বলেছিলাম যখনই 5% 2 ইয়ার্স এর এফেক্টিভ রেট বের করবে, এর ডবল করে দেবে, পরে এর স্কোয়ার করে ভ্যালুটা বসিয়ে দেবে, এটাই হয়, বারবার বলে আসছি। এবার তোমরা যদি মাথায় না রাখো জিনিসগুলো, আমার কিছু করার নেই, খুবই ইজি। দেখো এখানে ডিফারেন্সটা কত হচ্ছে 10.25 আর 10 এর মধ্যে ডিফারেন্স কত 0.25%। এবার তুমি বের করো তো এর 0.25% করলে পারে, দেখো তো এই শূন্যটা কেটে না এখানে চলে এলো, 12.5 হচ্ছে, এটা কি অ্যান্সার হতে পারে? এটা কেটে গেল। নেক্সট দেখো, আমি 10% নিলে 21 হয়ে যাবে, 21 দিয়ে দেখো 5000-এর 21% বের করলে কত হচ্ছে, দেখো 5000-এর 21/100 করলে কত হচ্ছে, 1050 হচ্ছে। 5000-এর 21% বের করলে 1050 হচ্ছে, কোনো মতেই সম্ভব না, আমরা তো দিয়েছি 32। 21% কি 1050 না 105 হচ্ছে, 105 হচ্ছে বোধহয়, আমি এখানে কোথাও করে, যাই হোক মোট কথা আমার 10% হবে না, কারণ এখানে অনেক বেশি ভ্যালু চলে আসে, আমার 32 আসছে না, এটা হচ্ছে মেন কথা। এখানে দেখো 12% করলে আরো বেশি হবে, অপশন নাম্বার একটাই বাজে, 8ই হবে অ্যান্সার। 8 করলে দেখো 12-র চেয়ে বেশি, 32 12-র চেয়ে বেশি, আবার এই যে এখানে 105 না কত এসছে, এর চেয়ে তো কম, এস অর নো? এবার আমি তোমাকে বলতে চাইছি কি, 8%-এর এফেক্টিভ রেটটা কত হবে, 8%-এর যদি এফেক্টিভ রেট বের করো, এটা হবে 2 বছরে 16%, আর এখানে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো তাহলে 16.64%, 8 স্কোয়ার 64, এর ডিফারেন্সটা কত 0.64%। এটা 5000-এর বের করে দেখো, ডিভাইড বাই 100, শূন্য, তাহলে কত হচ্ছে 320, আর এখানে একটা দশমিক বসবে, দেখো 32 বেরোলো, বোঝা গেছে? এইভাবে করতে পারো। আদারওয়াইজ তুমি বেসিক যদি ফলো করতে চাও, আমি বলে দিচ্ছি বেসিকটা কি হতে পারে। তুমি যদি বলো না বেসিক ছাড়া আমি করবোই না, অপশন টেস্ট এটা বেস্ট, হ্যাঁ বললাম, মাথায় রেখো জিনিসটা, তুমি এগুলো দেখলেই বুঝবে কোন অপশনটা অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি আছে। আমি দেখেই বুঝছি 8 হবে, এখন 5 হলো না, যখন 10 বেশি হচ্ছে তার মানে 12 চেক করার দরকার নেই, 12 করলে আরো বেশি আসবে 105-এর থেকে, এখানে 105 হবে হয়তো। আমি কি বলছিলাম, বেসিক আমি ধরে নিলাম তোমার অ্যান্সার হচ্ছে X%, ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্টে করলে কত হবে 2x%, আর কম্পাউন্ড ইন্টারেস্টে করলে কত হবে 2x প্লাস x²/100। এবার যখন তুমি এটা থেকে 2x বাদ দেবে, ইউ উইল বি লেফট উইথ অনলি x²/100। তাহলে তুমি যদি 5000-এর x²/100 করো, সেক্ষেত্রে তুমি পাবে 32। এখান থেকে ক্যালকুলেশন করবে, তুমি যেটা পাবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে এখান থেকে X% কত পার্সেন্ট। দেখো দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2000 ইন 2 ইয়ার্স, if the rate of interest 4% per annum for the first year and 3% per annum for the second year। আচ্ছা, 2000 টাকার রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, মানে বের করতে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রথম বছর 4% লেগেছে, তার পরের বছর 3% লেগেছে, তাহলে আমি আগে অ্যামাউন্টটা বের করবো। অ্যামাউন্ট বের করলে কত হচ্ছে এখানে, প্রথমে 104/100, তারপরে হচ্ছে 103/100, শূন্য শূন্য কাটলো, এটার সাথে এটা কাটে। আচ্ছা দেখো, উই হ্যাভ অ্যারাইভ টু সাম ইন্টারেস্টিং থিং,
2 ইন্টু 104 ইন্টু 103 বাই 10। দেখো এখানে 3 4 12 দুগুণে 24, মানে লাস্টে 4 আসছে, একে 10 দিয়ে ভাগ করলে 0.4 অ্যান্সার আসবে লাস্টে। এখানেও 0.4 আছে, এখানেও 0.4 আছে, এখানেও 0.4 আছে, এখানেও। যা, অপশন এলিমিনেশন হচ্ছে না ইউনিট ডিজিট দিয়ে, সো আমাদের ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই। এবার দেখো আমি তোমাদের গুণ শেখাই। 104 ইন্টু 103, দুটোই 100-র কাছাকাছি সংখ্যা না? এবার 100টাকে আমরা বেস যদি ধরি, এখানে লিখবো না, দাঁড়াও, আমরা বেস যদি 100 ধরি, 100-র চেয়ে কত বেশি? এটা 4 বেশি। এটা কত বেশি? 3 বেশি। সরি 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 সরি, প্রচন্ড কাশি হয়ে গেছে। একটা জিনিস দেখো, তুমি এই 3কে 104-এর সাথে যোগ করো, বা এই 4কে 103-এর সাথে যোগ করো, হবে তো তোমার 107, তাই না? 4 আর 103 যোগ করলে 107 হয়, 3 আর 104 যোগ করলে তাও 107 হয়। তারপরে এই দুটো গুণ করে এখানে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে, 3 4 12। তাহলে কত হয়ে গেল আমার? 2 ইন্টু 107 12। 100-র কাছাকাছি যে কোনো সংখ্যার জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে? ডিভাইডেড বাই 10। আমি 5 দিয়ে কাটছি না এখানে 2, তার কারণ আবার আমাকে ভাগাভাগি করতে হবে। এটা 2 দিয়ে গুণ করা সহজ। লাস্ট হয়ে গেল 24, আর এখানে 14 2 ডিভাইডেড বাই 10। তাহলে কত পেয়ে যাচ্ছি? 214 2.4। এটা কি অ্যামাউন্ট ছিল? এবার তোমার প্রিন্সিপাল ছিল কত? এখান থেকে 2000, তাই না? তুমি যদি 2000 এখান থেকে বাদ দাও, যদি এখান থেকে 2000 বাদ দাও, তাহলে কত পাচ্ছ? 142.4। 142.40। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 142.40। নেক্সট কোশ্চেন। আচ্ছা, সব ঠিকঠাক চলছে? কুশল মঙ্গল? আই হোপ সো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 30,000 at 7% per annum is rupees এত, দ্য পিরিয়ড ইন। আচ্ছা, ভালো মতো শুনবে। আমার প্রিন্সিপালটা কত? 30,000। এটা মনে হয় কালকেও করিয়েছিলাম, 4347, 4347। তাহলে আমার অ্যামাউন্টটা কত হচ্ছে? 34347। তাহলে আমি প্রিন্সিপাল বাই অ্যামাউন্ট কত পাচ্ছি? সরি, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল করবো আমরা। অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল ইকুয়ালস টু, এখানে কত পাচ্ছি? 107/100, তারপরে এন। তাহলে এখানে করলে কত হয় দেখো, 343 ডিভাইডেড বাই, এটা কাটলে হচ্ছে 10,000, এটা কাটলে 3 11 33, 3 4 12, 3 4 12, 3 9 27 ইকুয়ালস টু এখানে 107 বাই, হ্যাঁ এটা কালকে করেছিলাম, স্পষ্ট মনে আছে, বলেছিলাম লাস্টে। কি হচ্ছে পরের লাইন দেখো, 107/100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে কত হচ্ছে? 107/100 তার স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু কত হয়ে গেল এখান থেকে? এন এর ভ্যালু হয়ে গেল 2। বোঝা গেছে জিনিসটা? নেক্সট কোশ্চেন। 2 ইয়ার্স। নেক্সট কোশ্চেন। দ্য টাইম ইন হুইচ 80,000 অ্যামাউন্টস টু 92,610 at 10% per annum compound interest being compounded semi annually। ভীষণ ইম্পর্টেন্ট কথাটা, যখনই বলবে সেমি অ্যানুয়ালি, তার মানে বছরে দুবার, তার মানে 2 টাইমস, তো 2 টাইমস তোমার এ পে করছে। এবার এখানে আমি বলতে চাইছি যেটা, সেটা হলো তোমার এখানে রেট যেটা হয় সেমি অ্যানুয়ালির ক্ষেত্রে, সেটা 2 দিয়ে ভাগ হয়ে যায় না, কত? 5%। আর যে টাইমটা হয় সেটা টাইমটা 2 দিয়ে গুণ হয়ে যায়, তাই না? টি ড্যাশ ধরলাম, ধরো টাইমটা 2 দিয়ে গুণ হয়ে যায়, তার মানে যা অ্যান্সার আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অরিজিনাল টাইমটা পাবো। আচ্ছা, 5% মানে কি বলো তো? 5% মানে 1/20। 20 থেকে 1 বেড়ে 1 বছরে 21 হয়। তাহলে কত বছরে বলেছে আমি জানি না, তার মানে বিষয়টা কি, 21/20 টু দি পাওয়ার এন, এটা করলে আমার কত হচ্ছে? 92,610 ডিভাইডেড বাই এখানে 80,000, এটা হচ্ছে, তাই তো? এবার এটা এটা কাটলে আমি এখানে খুব স্পষ্ট মতো দেখতে পাচ্ছি, এটা 21-এর কিউব, এটা 20-এর কিউব, আর এখানে এটা 21/20 টু দি পাওয়ার এন। দেখো বেস যদি সমান হয় সেক্ষেত্রে আমরা পাওয়ার গুলোকে ইকুয়াল করে দিতে পারি। আমি পই পই করে বলেছিলাম
তোমার যে ক্যালকুলেশনের স্কিল সেটা ডিপেন্ড করবে তুমি কতটা নামতা জানো, তুমি কত ঘর অব্দি টেবিল জানো, অ্যাটলিস্ট 1 থেকে 20 বা 25 অব্দি, বা তুমি যদি 1 থেকে 40 অব্দি স্কোয়ার আর 1 থেকে 25 অব্দি কিউব জানো, তবেই তোমার ক্যালকুলেশন স্কিল ইমপ্রুভ হবে। তুমি পই 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 করে বলেছি, তারপরও যদি তুমি না শোনো, না বোঝো, তাহলে তোমার কিচ্ছু করার নেই। তুমি যদি নাই বোঝো যে 92 61 এটা 21-এর কিউব, তুমি এখানে চট করে বসাবে কিভাবে এখানে কিউব, তাই না? দ্যাটস ওয়াই যেটা বলি সেটা শুনবে, দেখবে তোমার ভালো হবে। দেখো কি বলছি, তাহলে এন বেরিয়ে গেল 3 ইয়ার্স। অপশন নাম্বার ইধার গেও। ও আচ্ছা, অপশন দেখো 3 ইয়ার্স নেই। আমি 3 ইয়ার্স থাকলে হয়তো বেখেয়াল, ধরো এখানে 3 ইয়ার্সও আছে, ঠিক আছে? অপশন যদি 3 ইয়ার্স থাকতো আমি বেখেয়াল হয়তো দাগিয়ে দিয়ে যেতাম, কিন্তু এখানে আমি একটা কথা বলেছি, যেটা আসবে সেটা ডবল, তো 3 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তো 1.5 ইয়ার্স। অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। সরি, নেক্সট কোশ্চেন। এ ম্যান বরোজ, দেখো এটা কেমনই হয়ে গেল হাতটা। এ ম্যান বরোজ 2550 টাকা and paid back in compound interest 4% per annum at the end of 2 years in 2 equal installment। দেখো ইনস্টলমেন্টের কোশ্চেন চলে এসেছে। কম্পাউন্ড ইন্টারেস্টে ইনস্টলমেন্ট সব থেকে সোজা। কত পার্সেন্ট? দেখো 4%। 4% মানে কি? 4% মানে হচ্ছে 1/25। 25 থেকে 1 বেড়ে 26 হবে। দেখো দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তার মানে প্রথমেরটা 25 থেকে 26 হলো, পরেরটা 25 স্কোয়ার থেকে 26 স্কোয়ার হবে। আবার এখানে বলেছে ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট। এই কথাটা যে বলে দিয়েছে না ইকুয়াল, এই ইকুয়াল কথাটা বলে দেওয়াতেই একটা জিনিস হয়ে গেছে। সেটা কি? তার মানে এই ইনস্টলমেন্টটা আর এই ইনস্টলমেন্টটা ইকুয়াল হতে হবে। ইকুয়াল কি করলে হবে? এখানে 26 দিয়ে গুণ করলে হবে। তাহলে রেশিও ফরম্যাট আছে, তাই এটাকে ইকুয়াল করতে এটাকেও 26 দিয়ে গুণ করবে। এবার তোমাকে চেয়েছে কি, হাউ মাচ উইল ইচ ইনস্টলমেন্ট বি। তোমার টোটাল টাকা ছিল এত, তাহলে এখানে টোটাল টাকা যোগ করো, কত হচ্ছে এখানে, গুণ করলে 625, 650 হবে না? আর এখানে করলে কত হচ্ছে? 625, 5 7 1275। আর এখানে প্রত্যেকটা ইকুয়াল ইনস্টলমেন্ট কত? 26 স্কোয়ার মানে 676। এখানে আমার একটা কথা বলার, তোমার টোটাল ইনস্টলমেন্ট 676 প্লাস 676 1352, তাই না? আর এটা কি টোটাল প্রিন্সিপাল। এবার এর ভ্যালু দিয়েছে 2550। 2550 কার ভ্যালু? এই প্রিন্সিপালের ভ্যালু 1275। তোমাকে চেয়েছে ইচ ইনস্টলমেন্ট। ইচ ইনস্টলমেন্ট কত করে? 676, 676 করে, তাহলে 676 এর ভ্যালু কত হবে? এটা দিয়ে ভাগ 2, 1352। ঠিক আছে, এবার তোমাকে যদি চাইতো টোটাল কত টাকা অ্যামাউন্ট হয়েছে, টোটাল কত টাকা পে করেছো দুটো ইনস্টলমেন্ট মিলে, সেক্ষেত্রে কিন্তু এই দেখো একের ভ্যালু 2 হয়ে গেল, তো 2 × 1352, এটা কিন্তু 2704 অ্যান্সার হয়ে যেত তাহলে। ঠিক আছে, অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার, 1352। নেক্সট কোশ্চেন, WBCS 2022-এ আসা। কিছুই হয় না। না, কি বলছে, ইন 4 ইয়ার্স, 4 বছরে 6000 অ্যামাউন্টস টু 8000। হ্যাঁ, ইন হোয়াট টাইম দ্য সেম রেট অফ ইন্টারেস্ট উইল বিকাম এত অ্যামাউন্টস টু রুপিস এত। রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে। দেখো 6000 ছিল, এটা হয়ে গেছে 8000, কত বাড়লো? 2000 বেড়েছে। কত বছরে? 4 বছরে। তাহলে এক ইয়ারে কত বাড়বে? এক ইয়ারে কত বাড়বে? 4 বছরে যদি এত বাড়ে, এক ইয়ারে 500 বাড়বে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? আর বের করবো কি করে? SI ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল, এখানে কত? 6000 ইন্টু এটা 1 বছর, তাই 1, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, কত হচ্ছে? 25/3। 25/3%। এবার আমি কি বলছিলাম, এখানে বলছে অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, মানে এই একই রেট অফ ইন্টারেস্ট নিয়ে উইল রিচ 525 700 হয়ে যাবে। তাহলে এখানে ইন্টারেস্টটা কত? 525 থেকে 700 থেকে যদি 525 বাদ দেওয়া হয়,
তাহলে এখানে 175 থাকছে, এটা ইন্টারেস্ট। এই 175 এটা ইন্টারেস্ট কি বলছে, ইন হোয়াট টাইম, টাইম বের করতে বলছে। প্রিন্সিপাল আমার কত, প্রিন্সিপাল কত 525, রেট অফ ইন্টারেস্ট কত 25/3 ইন্টু 100, টাইম তোমাকে বের করতে বলছে, তাই তো? এটা দিয়ে করলে এটা 3 হয়, 3 3 কাটে 30 4, তাহলে টি এর ভ্যালু কত হয়ে গেল 4 ইয়ার্স। কিছু নেই এগুলো অঙ্কে, অপশন নাম্বার এ 4 বছর, অপশন নাম্বার এ 4 বছর। নেক্সট কোশ্চেন। আই হোপ তোমরা প্রত্যেক অঙ্কগুলো বুঝতে পারছো, বাড়িতে প্র্যাকটিস করো আরো কনসেপচুয়াল ক্ল্যারিটি ক্লিয়ার করার জন্য। নেক্সট কোশ্চেন কি বলছে, the 8% simple interest on a certain sum amount of money for 3 years is half, আচ্ছা দেন ভালো অঙ্ক এটা। দেন 10% compound interest on 8,000 for 2 years। এখানে দুটো কেস বলেছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা বলেছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো বিষয়টা কি, 8% সিম্পল ইন্টারেস্টের রেট বলেছে ফর 3 ইয়ার্স। এখানে একটা প্রিন্সিপাল আছে যেটা উল্লেখ করে দেয়নি, মানে পি আর কত টি কত বাই 100, তাহলে এটা কি বেরিয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্টটা কি বলেছে, ইজ হাফ, এটা ইকুয়াল টু হাফ কার, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 10%। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত 10% রেট, আর 8,000 টাকা এর প্রিন্সিপাল বলে দিয়েছে 8,000 টাকা, আর এর টাইম 2 ইয়ার্স, এর এফেক্টিভ রেট কত 21% বেরোবে। তাহলে এই 8,000-এর যদি তুমি 21% বের করতে পারো তাহলেই তো হয়ে গেল, 0 0 কাটা গেল। আচ্ছা 100 দিয়ে কাটলেও হতো, কি ছেড়ে কি কাটবো বুঝতে পারছি না। 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 40, 8 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 সাথে 21, পি ইকুয়ালস টু দেখো 5 সাথে 35 আর নিচে 100 দিয়ে গিয়ে গুণ হবে 3500, 3500। অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ডিভাইড রুপিস 2602 between x and y, that the amount of x after 7 years is equal to the amount of y after 9 years if the interest being compounded at 4% annum। মানে কম্পাউন্ড ইন্টারেস্টে 4% পার অ্যানাম করে এত টাকা দুজনের এক্স আর ওয়াই এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে এক্স এত বছর 7 বছর পরে যা টাকা পাবে, ওয়াই 9 বছর পরে সেম টাকা পাবে। এটা তো কি বলবো আর, মানে মনে আছে উইলের অঙ্ক করিয়েছিলাম, মানে তোমার ওই একটা মানে কোন একজন বাবা তার দুটো ছেলের নামে এত এত টাকা উইল করিয়ে দেয়া যায়, দুজনের 18 বছর হলে সমান টাকা পাবে, ওই সেম জাতীয় অঙ্ক। 4% মানে কত 1/25, মানে 25 থেকে 1 বেড়ে কত হয় 26 হবে। এখানে একটা জিনিস দেখার, দেখো দুজনেরই অ্যামাউন্ট সেম, অ্যামাউন্ট অফ এক্স ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ ওয়াই সেম। এবার দেখো আমি ধরলাম এক্স এক্স পরিমাণ অ্যামাউন্ট পেয়েছে, সে তাহলে তার অ্যামাউন্টের পরিমাণটা কি হবে 1 প্লাস আর, মানে 4 4 এখানে, হ্যাঁ এটা করার দরকার নেই, তাহলে আমি ডিরেক্ট 104ই ধরি, 1 প্লাস 4/100, এটা কত বছরে এক্স 7 বছরে পাচ্ছে টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু ওয়াই ইন্টু 1 প্লাস 4/100 টু দি পাওয়ার, এখানে কত 9 বছরে পাচ্ছে ওয়াই 9 বছর। দেখো এখানে এক্স বাই ওয়াই যদি করি এটা একটা সেম, তো তার মানে কি হচ্ছে 1 প্লাস 4/100 টু দি পাওয়ার 9 মাইনাস 7 হয়ে গেল এদিক গিয়ে, কি হলো আলটিমেটলি, না করলে তো তোমাদের দিয়ে বিশ্বাস নেই। বেশ সেম না, এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, সূচকের নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যায়, তো সেটাই তো 9 মাইনাস 7 করে একদম 2 লিখে দিতে চাইছিলাম। 1 প্লাস, মানে এটাকে 1 প্লাস আর না টেনে 104/100 করে এটাকে আমি 2 করে দিই, এটাকে কাটলে 4 দিয়ে কত হয় 26, এটাকে কাটলে কত হয় 25। দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে 26 স্কোয়ার বাই 25 স্কোয়ার। তাহলে এখানে গোটা ঘটনাটা কি ঘটলো, গোটা ঘটনাটা ঘটলো, আমি এখান থেকে যাচ্ছি ইকুয়ালস টু কত 676 আর 625, এই দুটো যোগ করলে কত হবে 600 1200 1301। এটা গোটা টাকার পরিমাণ, এর রিয়েল ভ্যালু কত দেওয়া আছে 2602 টাকা, এর রিয়েল ভ্যালু 2602 টাকা, তাহলে একের ভ্যালু কত হবে 2। এবং এখানে কি চেয়েছে তোমার প্রত্যেকে কত টাকা করে পাবে, তাই তো, মানে কত টাকা করে ডিভাইড করা ছিল।
তাহলে প্রথম ডিভাইড করা 676, এটা এক্স এর ভ্যালু। 676 মানে এ পাবে 1352 টাকা, আর ওয়াই এর কত টাকা ডিভাইড করা ছিল? 625 টাকা। 625 মানে এ পাবে 1250 টাকা। 1352, 1250, অপশন নাম্বার এ উইল বি দা রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো ছিল অঙ্কটা। নেক্সট কোশ্চেন। সরি, প্রচুর কাশি হয়েছে, আই ক্যান্ট রেজিস্ট। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে। কোনো একটা কালার নেই। দেখো, সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 750 ইন 2 ইয়ার্স এবং 883 ইন 3.5 ইয়ার্স। মানে 3.5 বছরে কোনো একটা টাকা, সেটা কত হয়েছে? 873 হয়েছে। আবার 2 বছরে 756 হয়েছে। একটু আগে করেই এলাম এই জাতীয় অঙ্ক, তার মানে 1/2 মানে 1.5 বছরে কত টাকা হয়েছে? এখানে 7 1 6 1 আর এখানে 117 টাকা। তার মানে এখানে 3/2 বছর, 1.5 বছর মানে 3/2 বছর 117 টাকা হয়েছে। এখানে কাটলে কত হচ্ছে? 39। 1 এর ভ্যালু 1 বছরে তাহলে কত টাকা? 39 ইন্টু 2, 78 টাকা। এটা কি? দিস ইজ নাথিং বাট এসআই অফ 1 ইয়ার। 1 বছর সিম্পল ইন্টারেস্ট, তাই তো? এবার তোমাকে চেয়েছে এখানে 2 বছর, 2 বছরে করলে কত হবে? 2 বছরে করলে কত হবে? রাইট, 2 বছরে করলে কত হবে? 1 বছরে 78 মানে 1 বছর 78 মানে 2 বছরের 78 ইন্টু 2, দ্যাট মিনস 156 টাকা, তাই তো? এবার দেখো, এটা ছিল কি? সুদ আসল। তাহলে প্রিন্সিপাল কত হবে? 756 মাইনাস 2 বছরের সুদ বাদ দাও, 156 করলে কত হচ্ছে? 600 টাকা। এবার তোমাকে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট বের করতে গেলে কি হয়? এখানে এসআই কত? 1 বছরের, 1 বছরের এসআই কত? 78, সরি এটা 39 হবে, 78 ইন্টু 100 ডিভাইডেড বাই, এখানে কি বলেছে? 600 ইন্টু 100। আরে 100 কেন? এটা 1 বছরের না? এই যে 1 বছরে নিয়েছি আমরা সুদটা, ইন্টু 1 হবে তাহলে। এটা কাটলে 6 তেরো 78। তো rate will be 13%. Option number D is the right answer. Option number D is the right answer. বোঝা গেছে? Next question. What sum of money will amount to 500 কোটি in 5 years and 568 in 7 years? দেখো, সেম অঙ্ক 2022 মেন্সে এসছে। 7 ইয়ার্সে কত হয়েছে? 568, আর 5 ইয়ার্সে কত হয়েছে? 520। তাহলে এখানে 2 ইয়ার্স ছিল, এই 2 ইয়ার্সে কত হয়েছে? এখানে 48 টাকা। 1 ইয়ারে কত হবে? 24। এখানে কত ছিল? 5 বছর, তাহলে 5 ইয়ারের সুদ কত হবে? 120। এটা 5 ইয়ারের এসআই গেল। তোমার প্রিন্সিপালটা কত হবে তাহলে এখানে? 520 মাইনাস 120 ইকুয়ালস টু 400। ঠিক আছে, এইবার তোমার এখানে কি বলছে? হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট? তাহলে রেট বের করতে গেলে আমরা কি করি? আমার সুদ কত ছিল 1 বছরের? 24 ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত? 400 ইন্টু 1 বছর, এই যে 1 বছর নিয়েছি, 1 ইয়ার, তাই না? কাটলে এখানে 4, 6%। হ্যাঁ, কি বেরোলো? ও, হোয়াট সাম অফ মানি? প্রিন্সিপাল বের করতে বলছে। প্রিন্সিপাল তো বেরিয়ে গেছে, এই যে 400, এটাই তো সাম, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে। What time the simple interest of 2/5 principal? In what time will simple interest be 2/5? 2/5 simple interest হবে of the principal, তার মানে নিচেরটা প্রিন্সিপাল, এটা সিম্পল ইন্টারেস্ট। যদি তাই হয় 8% পারে না, মানে 8%। আমরা কি জানি? এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এসআই কত বলেছে? 2, পি 5, আর কত? আর 8 বলেছে। টি তোমাকে বের করতে বলেছে, ডিভাইডেড বাই 100। দেখো কাটলে এখানে 4 হবে, 4 5 20 দিলে এখানে 5 হয়। তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে? টি এর ভ্যালু 5 years. Option number C is the right answer. ঠিক আছে, next question. The difference between the compound interest and the simple interest on a sum of 2 years for 8% is 700।
768, ফাইন্ড দ্য সাম। কিছুই নেই, ট্রাই করো কি হচ্ছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 years, পড়িয়ে এসছে অনেকবার এই টাইপের। সিম্পল ইন্টারেস্টের এখানে কি বলছে 8%, 2 years। এফেক্টিভ রেটটা কি হবে বলতো? এফেক্টিভ রেট ভীষণ কাজের জিনিস, 8 দুগুণে 16%। তুমি যদি অন দি আদার হ্যান্ড এটা কম্পাউন্ড ইন্টারেস্ট করো, এখানে তোমাকে যদি বলা 2 years আর 8%, তোমার এখানের এফেক্টিভ রেটটা কত হচ্ছে? এখানের এফেক্টিভ রেটটা 16.64% পাবে। দেখো এখানে যা থাকে তার ডবল হয় 16, আর এর স্কোয়ার হয়ে বসে যায় এখানে পয়েন্ট দিয়ে, তাই তো? তাহলে ডিফারেন্সটা কত? 16.64 মাইনাস 16, এত পার্সেন্ট, এর ডিফারেন্সটা কত? 0.64%। এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 768। তাহলে একের ভ্যালু কত হবে? 768 বাই 0.64 ইন্টু 100, এখানে কাটলে কত হবে? 1 2 হচ্ছে 1200। তাহলে একের ভ্যালু এত হলে, একের ভ্যালু যদি 1200 হয়, তাহলে কি চেয়েছে? ফাইন্ড দ্য সাম। সাম মানে প্রিন্সিপাল, কত হয়? 100, 100 এর ভ্যালু কত হবে? 12,000। 12,000 না, সরি, 1,20,000। নেক্সট কোশ্চেন কি বলেছে? পড়ো পড়ো পড়ো, লাইভ ঠিক চলছে। ইয়েস। নাও কি বলছে? The difference between the compound interest and simple interest for 2 years on 22,500, 6%। দেখো তুমি যদি এসআই নাও, সেম 2 years এর 6% হারে কত পাবে? 12%। তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট নাও, তাহলে 2 years এর 6% হারে কত পাবে? 12.36%, তাই তো? এই দুজনের ডিফারেন্স কত? 12.36 মাইনাস 12, এর ডিফারেন্স কত? 0.36%। অলরাইট, তাই তো? কি বললাম বোঝা গেল তো? এবার আমি কি বলছিলাম, 22,500 এটা তোমাকে প্রিন্সিপাল দিয়েছে, এর 0.36% বের করলেই তো হয়ে যাবে তোমার, তাই না? তার মানে এখানে 2 2 5 আর এখানে 36 গুণ করো, কত হচ্ছে? 0.81, আর এখানে পয়েন্ট আছে না, তাই পয়েন্টের জন্য এখানে কত হচ্ছে? দিস ইজ টার্নিং আউট টু বি 81। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইজ ইট ইজ ইট ক্লিয়ার? খুব ইজি। তুমি চাইলে ট্রি মেথডও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে ডিরেক্ট ফর্মুলা বলেছিলাম সেটা ইউজ করতে পারো। হুম, দেখো কি বলেছে এখানে, a sum of money is borrowed and paid back in 2 annual installments of 1764, allowing 5% compound interest। বেশ ভালো কথা। 5% মানে 1/20, পই পই করে বলে এসছি, এগুলো মুখস্থ করবে, এক বাড়লে 20 থেকে 21 হবে। তার মানে প্রথম বছর 20 থেকে বেড়ে 21 হলো। দ্বিতীয় বছর এখানে কত ইনস্টলমেন্ট? ইজ বরোড ব্যাক 2 annual ইনস্টলমেন্ট, ঠিক আছে? তার মানে 20 স্কোয়ার থেকে বেড়ে এটা 21 স্কোয়ার হবে। এবার ইকুয়াল বলেছে না, 2 annual ইনস্টলমেন্টস, সাম অফ মানি বরোড অ্যান্ড পেড ব্যাক ইন 2 annual ইনস্টলমেন্টস। এবার এইটা আর এটা যেহেতু ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল করার জন্য এটাকে 21 দিয়ে গুণ করলাম, রেশিওর এই সাইডেও 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার গোটা জিনিসটা কি বেরোচ্ছে এখান থেকে? 4 2 0, 420 থেকে এখানে হয়ে গেল কত? এই দুটো গুণ করলে 4 4 1, আর এখানে কত? 400 ছিল, 400 থেকে হয়ে গেল 4 4 1। দেখো এটা আর এটা ইকুয়াল, একই না? এবার আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে হোয়াট ইজ দ্য সাম বরোড, মানে কত সাম বরোড, কত বড় করা হয়েছে? 820 টাকা। তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 2 equal installments of 1764 ইচ। এই ইচ কথাটা দেখেই বুঝলাম কিন্তু এটা আর এটা ইকুয়াল। এবার 1764 ইচ মানে কি? এটার ভ্যালু 1764, এটার ভ্যালু 1764, তার মানে 4 4 1 এর ভ্যালু যদি 1764 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 4 হবে। আর আমার টোটাল প্রিন্সিপাল কত ছিল এখানে? প্রিন্সিপাল বা সাম কত ছিল? 820। এর ভ্যালু কত? হ্যাঁ, 4 4 1 ইন্টু, সরি কি করছি, ফটো ব্রেক হয়ে গেছে।
3280, 3280 অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বুঝা গেছে? নেক্সট কোশ্চেন, 2022 মেন্সে আসা। এ পার্সন ডিপোজিটেড সাম অ্যামাউন্ট ইন দ্য ব্যাংক অ্যান্ড বিকামস 500 ইন 3 ইয়ার্স অ্যান্ড 540 ইন 5 ইয়ার্স। করে এসছি বারবার, কতবার রিপিট হয়েছে অঙ্কগুলো বলো? এই টাইপটা 540 হয়ে গেছে 5 বছরে, 3 ইয়ার্সে কত হয়েছে? 500 হয়েছে। এখানে বোঝা গেল তো তাহলে 2 ইয়ার্সে কত হচ্ছে? 2 ইয়ার্সের যে এসআই, 2 ইয়ার্সের এসআই বেড়ে কত হচ্ছে এখানে? 40। তাহলে 1 ইয়ারে কত হবে? 1 ইয়ারে 20 হচ্ছে। আর এখানে কত আছে? 3 বছর। 3 ইয়ার্সে কত হচ্ছে? 3 ইয়ার্সে 60 হচ্ছে। তাহলে প্রিন্সিপাল কত হবে আমার? এটা তো সুদ আসল। সুদ আসল 500 থেকে যদি আমি সুদটা বাদ দেই, যেটা পড়ে থাকবে 440, সেটাই আমার প্রিন্সিপাল হবে। এবার কি বলেছে? দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করি? আমার সুদের পরিমাণ কত? 1 বছরে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই আমার প্রিন্সিপাল কত? 440 ইন্টু 1 বছর। এটা দিয়ে কাটলে এখানে হয় 4 দিয়ে কাটলে 11, 4 দিয়ে কাটলে এখানে 5, মানে 50/11, 4 × 44, 6/11%। 4×6/11 অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। 4×6/11। বোঝা গেছে জিনিসটা? 4×6/11%। ঠিক আছে, নেক্সট। আর মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ওয়ান। কি বলছে দেখো, এ লোন ওয়াজ রিপেড ইন এ লোন ওয়াজ রিপেড ইন 2 অ্যানুয়াল ইকুয়াল ইনস্টলমেন্টস অফ 3630 টাকা ইচ। এই ইচ বলেই বুঝলাম সমান। ইফ রেট অফ ইন্টারেস্ট 10%, আমি বারবার বলছি 10% মানে 1/10, 10 থেকে 1 বেড়ে 11, কত? 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, তার মানে প্রথমটা ছিল 10 থেকে 11, পরেরটা হয়ে গেছে 10 স্কোয়ার থেকে 11 স্কোয়ার, এই তো। এবার ইকুয়াল করতে গেলে এটা দুদিকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে গোটা ঘটনাটা আমার কি দাঁড়ালো? 110 থেকে হয়েছে 121, আবার এখানে 100 থেকে কত হয়েছে? 121। এবার তোমাকে বলেছে কি এখানে, লোন ওয়াজ রিপেড 2 ইকুয়াল ইনস্টলমেন্টস অফ এত ইচ। প্রত্যেকটা ইনস্টলমেন্টের মানে এই 121 এর ভ্যালু 3630, এটার ভ্যালু 3630, তাই না? এটার ভ্যালুটা কত? 3630, এর ভ্যালুটা কত? 3630। তোমাকে এবার বুঝতে হবে, দেন ফাইন্ড দ্য সাম দ্যাট ওয়াজ বরোড। কোন সামটা বড় করা হয়েছিল? এখানে দেখো 210 টাকা বড় করেছিলেন, এর ভ্যালুটা এখানে যাও 242। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা অ্যাকচুয়ালি পরে কম্পাউন্ড ইন্টারেস্ট লেগে হয়েছে অ্যামাউন্টটা, কিন্তু আমাকে এটা বের করেছে, এটার ভ্যালু কত এটাই তোমাকে জানতে চেয়েছে। এইবার তোমাকে যদি বলা হয় 121 এর ভ্যালু 3630, তাহলে 1 এর ভ্যালু তুমি অনায়াসে বলে ফেলবে, কেন 30? কাটলাম এটা 121 363, আর এখানে কতর ভ্যালু বের করতে বলছে? 210 এর ভ্যালু কত হবে? 3600, 6300। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দ্যাটস ইট। খুবই ইজি চ্যাপ্টার, যদিও অতটা ইজি নয় যতটা বলছি, বাট ইজি করা যেতে পারে বাই প্র্যাকটিসিং এ লট অফ টাইম। মানে আমি একটা কথা বলে দিই এখানে, অ্যারিথমেটিকের সব থেকে খটোমটো চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট হতে পারে যদি তার ল্যাঙ্গুয়েজ মানে 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 তেমন টিচার যদি তাই মানে চায় তুমি কোশ্চেনে হাত দিতে পারবে না, ল্যাঙ্গুয়েজ এমন ভাবে ঘোরাবে সত্যি হাত দিতে পারবে না, এত টাফ হতে পারে অ্যারিথমেটিকের ল্যাঙ্গুয়েজ। কিন্তু যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্যাট চ্যাপ্টার যেখানে চাইলে টিচার তোমাকে অনায়াসে যে কোনো ভাবে ফাঁসাতে পারে। সো বি কেয়ারফুল, বি সিনসিয়ার, প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যতগুলো অঙ্ক করিয়েছি 2-3-4 বার করে প্র্যাকটিস করবে, মোটামুটি স্টেট লেভেল অব্দি সব কভার হবে। ধরো WBCS সিজিএল লেভেল প্রিলিমস অব্দি কিছুটা কভার হতে পারে, বাদ বাকি তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে সেন্ট্রাল এক্সাম গুলোর জন্য। কারণ যেহেতু এখানে আমরা পড়ছি গোটা সিরিজটাই তোমার WBCS বা স্টেট লেভেল এক্সাম গুলোকে ওরিয়েন্ট করে, ধরো তোমার এই মানে আমার মেন ফোকাস এখান থেকে ছিল যে এই আমার মেন ফোকাস ছিল এখানে এই যে WBCS লেভেল, এটা যদি করিয়ে দিই স্টেট লেভেলের বাদ বাকি এক্সাম গুলোর জন্য তোমাকে আর এক্সট্রা করে পড়তে হবে না। এই যে সেন্ট্রাল লেভেলের এক্সাম, এর জন্য তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি বারবার করে। ঠিক আছে, চ্যাপ্টারটা ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, খটোমটো হতে পারে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, আশা করি প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছো, বাড়িতে প্র্যাকটিস করতে থেকো, ফাঁকি দিও না। তো থ্যাংক ইউ এভরিওয়ান। কারো যদি কোনো ইনকোয়ারি থাকে imsuvm77@gmail.com, এখানে তোমরা মেল করতে পারো। ঠিক আছে, আমি রিপ্লাই করার চেষ্টা করবো।
প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।